আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কোনো বিপদ হয় আমার বিপদের মাধ্যমে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাডামকে হেফাজত করে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদার জন্য অতি প্রয়োজন। আমি দীর্ঘদিন নেত্রীর একজন কর্মী হিসাবে দলে যেমন কাজ করে থাকি তেমনি নেত্রীর পাশাপাশি থাকার চেষ্টা করি। আমি ছোট্ট একটি ঘটনা বলি। আমরা যখন 2013 সনে নেত্রী যখন বিভাগীয় প্রোগ্রামগুলো যাচ্ছিলেন, চিটাগাং বিভাগে প্রোগ্রাম ছিল, সেই চিটাগাং বিভাগ থেকে আমরা রাত্রে 10টায় চিটাগাং সার্কিট হাউস থেকে রওনা করেছি। হয়তো তার একটু আগে আমরা যখন ফেনীতে আসি, আপনারা সবাই দেখেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, আমরা যখন ফেনীতে আসি তখন আওয়ামী লীগের সেই গুন্ডা বাহিনী, সেই হাজারের গুন্ডা বাহিনীরা আমাদের গাড়ি বহরে হামলা করে। আমি সেখানে ছিলাম। আমি যখন দেখলাম যে ম্যাডামের যে সমস্ত সিকিউরিটি বাহিনী আছে তারা বিভিন্নভাবে কাজ করছে, কিন্তু ম্যাডামের গাড়িটা অরক্ষিত। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। আমি কিন্তু জীবনের তোয়াক্কা করিনি। আমি ম্যাডামকে সুরক্ষা দেওয়ার জন্য আমি হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু ম্যাডামের যেখানে বসা আছে আমি আমার অবস্থান থেকে আমি 2টা গাড়ির পিছনে ছিলাম। আমি দৌড়িয়ে এসে আমি সেই ম্যাডামের গ্লাসের সামনে দাঁড়িয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কোনো বিপদ হয় আমার বিপদের মাধ্যমে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাডামকে হেফাজত করে। কিন্তু সেই ম্যাডাম আজকে অসুস্থ। এই গত 23 নভেম্বর আমাদের বক্তারা বলেছে, আমি নিজে ম্যাডামকে বাসা থেকে বের করেছি, ম্যাডামের সাথে হসপিটালে গিয়েছি। যখন কনফার্ম হলাম যে ম্যাডাম হসপিটালে থাকবেন, আক্তার ভাই ছিলেন, আক্তার ভাইকে ফোন করলাম, আক্তার ভাই আপনি কোথায়? আক্তার ভাই বললেন ম্যাডাম হসপিটালে থাকবে বলে আমি চলে যাচ্ছি। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ম্যাডাম কেবিনে ঢুকো, তারপর আমি চলে যাব। সেই 23 নভেম্বর ম্যাডামকে আমি নিজে সশরীরে গিয়ে ম্যাডামকে হসপিটালে রেখে এসেছি। আজকে সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হয়তো সেদিন ফেনীর ঘটনার মধ্যে যদি কোনো ঘটনা হতো আমি হয়তো জীবন দিয়ে হলো ম্যাডামকে সুস্থ রাখার চেষ্টা করতাম, কিন্তু আজকে কিন্তু আমার হাতে বা আপনার হাতে কিছু নেই। হ্যাঁ, অবশ্যই আছে। এই যে আমরা সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলুন। এর পূর্বে ম্যাডাম আজকের যে পরিস্থিতি, বিগত 6টি সময় এরকম পরিস্থিতি এসেছিল ম্যাডামের। হসপিটালে 6 বার ম্যাডাম এরকম মুমূর্ষ অবস্থায় গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সুস্থ করেছেন, আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, আমাদের মাঝে তিনি বক্তব্য রেখেছেন। আজকে সারা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করছে। কারণ একটি, সেটা হলো এই মুহূর্তে এই দেশে বাংলাদেশে